সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পেট্রো বাংলা সহকারী ব্যবস্থাপক প্রশাসন এর 22 নভেম্বর 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধানের বাংলা অংশ নিয়ে। আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আপলোড করার চেষ্টা করতেছি, কারণ এখানে বিস্তারিত অনেক বিষয় রয়েছে। আমরা অলরেডি গণিত অংশ আপলোড করেছি, আপনারা যারা দেখেননি দেখে আসুন, ভালো লাগবে আশা করি। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন লিখিত ব্যাচ আছে, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল যে 1 থেকে 4 পর্যন্ত শব্দের অর্থ নির্ণয় করতে হবে। তো প্রথমটা ছিল নিনাদ। নিনাদ শব্দের অর্থ হচ্ছে মানে শব্দ বা সাউন্ড বা চিৎকার এরকম। বারিধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। বারিধি বা বারিনিধি এটার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আর পর্বত অর্থ হচ্ছে গিরি। তারপরে 3 বলছে খপত শব্দের অর্থ। খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ, বিমান বা আকাশযান, সেটাকে বলা হয় খপত। প্রসন শব্দের অর্থ হচ্ছে পুষ্প বা ফুল বা মুকুল, আমের মুকুল যেরকম থাকে এরকম। তারপরে 5 হচ্ছে হরাইজন্টাল শব্দের বাংলা পরিভাষা কি, এটা হচ্ছে আনুভূমিক। নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা নিবিসর্গ যোগ আময়, নিরাময়। এরপরে 7 বলছে সঠিক বানান। আনুষঙ্গিক বানান হবে সরেয়া দন্ত নয় হস্য মূর্ধন্যস্য ও গয়ে হস্যিকার ক, দে দীপ্যমান দয় দে একার দয় দীর্ঘিকার পয়জফল ময়কার দন্তন দে দীপ্যমান। তারপরে এখানে আপনার যে অন্তঃসার বানানটা সঠিক ছিল। সমীচীন বানানে সবে দীর্ঘকার হবে, মনন্তর বানানে ম দন্ত ন তয় বয় র হবে। শিরের সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। সংক্রান্তি মানে মাসের শেষ দিন, যখন মাস শেষ হয় সেটাই হচ্ছে আসন্ন বিপদ আর কি। এরপরে বলছে যে রাম গরুরের ছানা, এটার অর্থ হচ্ছে গোমরা মুখ লোক, যেটা কখনো ভালোভাবে কথা বলে না, এগুলোকে রাম গরুরের ছানা বলে। এরপরে লেফাফা দুরস্ত, এটার অর্থ হচ্ছে যে লেফাফা অর্থ চিঠির খাম, এটা দুরস্ত মানে সুন্দর পরিপাটি, অর্থাৎ বাইরে পরিপাটি, চিঠি দেখি লেখা থাকলো থাকলো না থাকলো নাই, এটা লেফাফা দুরস্ত অর্থ হচ্ছে বাইরে পরিপাটি। এবং 14 বলছে গণ্যমান্য কোন সমাস, অর্থাৎ যিনি গণ্য তিনি মান্য, কর্মধারায় সমাস। আর টাইফুন কোন ভাষার শব্দ, এটা হচ্ছে হিন্দি বা উর্দু যে কোনো একটা ভাষার হবে। তুফান থেকে মূলত টাইফুন শব্দটির উৎপত্তি, এখানে অপশনে নাই আর কি। সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এইটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো, সে আশা করে আজকের মধ্যে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।